সর্বপ্রকার অন্যায় থেকে পবিত্র তারাই, তা যতই ক্ষুদ্র হোক না কেন, যতই হোক না কেন, যতই ক্ষুদ্র না। কারণ একটা আম্বিয়া কেরামের পক্ষে এই ঘটনা সম্ভব নয়। রিসালাতের গুরুত্বপূর্ণ মর্যাদার অভিষিক্ত হওয়ার সত্ত্বেও তারা মানুষ ছিলেন, তাই মানবীয় দুর্বলতা তাদের মাঝে থাকাটা স্বাভাবিক কিছু ছিল না। কিন্তু তাদের উপর আল্লাহর হেফাজত সর্বদা সর্ব অবস্থায় কার্যকর ছিল। তাই তাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওহী মারফত তাদেরকে সাবধান করে সংগঠিত ত্রুটি বিচ্যুতি শোধবার একটা শোধ করার জন্য পন্থা পদ্ধতি অবহিত করতেন। তাই তো তার দ্বারা সেই সুরুচি বোধের পরিপন্থী কোনো কর্ম সংগঠিত হওয়ার কথা সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নেওয়া দূরে থাক, কল্পনাও করতে পারবে না যে উরিয়ের স্ত্রীকে সে বিবাহ করেছে। আর এটাও স্বীকৃতি ঐক্যজনিত বিষয় যে আম্বিয়া কেরাম সকলেই ছিলেন নিষ্পাপ, তাদের দ্বারা মনের জানতে অজান্তে প্রকাশ্যে অপ্রকাশ্যে কবিরা সগীরা কোনো গুনাহ কখনো সংগঠিত হয় নাই। আমি বাউল চাঁদ মিয়া আপনাদের যাই সালাম দিয়া, নতুন এক জারি গান যাইব বলিয়া, আমরা নতুন একটি জারি গান যাইব বলিয়া। আমি বাউল চাঁদ মিয়া সালাম গেলাম এবার দিয়া, নতুন এক জারি গান যাইতেছি গাইয়া, আমি নতুন এক জারি গান যাইতেছি গাইয়া। হযরত দাউদ পয়গাম্বরের পাঠাইলা ভবের পরে, শাসক পদ্ধতি আল্লাহ দিলা বানাইয়া। হযরত দাউদ পয়গাম্বরে পাঠাইলা ভবের পরে, খলিফা ছিল বলে করছ বর্ণনা। তাই তো আসমানি কেতাব আইছে, জুবুর তার নাম কি হইছে, ধীরে ধীরে বলবো কথা বাকি রাখবো না গো, নতুন এক জারি গানে যাইব বলিয়া। আমরা বাউল পরিবারে আপনাদের শোনাই বলে, নতুন এক জারি গানে যাইব বলিয়া, আমরা নতুন এক জারি গানে যাইব বলিয়া, আমরা নতুন এক জারি গানে যাইব বলিয়া। তাই শুরু করলাম কাহিনী, দাউদের কত শক্তি, বীরত্বের অধিকারী দিয়েছে আল্লাহ, সুস্পষ্ট প্রমাণও আছে। তালুত বাদশার সাথে যুদ্ধে জয় হইয়া বিয়ে করে বাদশার কন্যারে, তথাই গো সম্মানিত শ্রোতা মণ্ডলী। এবার আমি হযরত দাউদুল্লাহ সাল্লাম যখন নাবালক, তখন জালুত বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি জয়লাভ করলেন। তার কাছে 5টা কড়ি পাথর ছিল, সেই পাথর দিয়ে জয় হয়ে গেল। আর তালুত বাদশাহ খুশি হলো জালুতের অগাধ মৃত্যু দেখে, আর দাউদ পয়গাম্বরের জয় দেখে, বিজয় দেখে তিনি তার পদচুম্বন করত। এটা ছিল তার প্রতি মহান আল্লাহর
বিশেষ রহমত। বিজয়ী সর্বদা তার যে পদচুম্বন করত বলে অত অল্প কালের মধ্যেই ইরাক, সিরিয়া, ফিলিস্তিন ও জর্দানের পূর্ব এলাকা তার শাসনাধীন চলে আসে। কার? দাউদ পয়গম্বরের। ভূমধ্য সাগরের পূর্ব উপকূল হতে ফোরাত নদী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা তার শাসনাধীন ছিল। কার? দাউদ পয়গম্বরের। তার ছিল বিশাল সেনাবাহিনী, আর তিনি নিজেও ছিলেন চিন্তা চেতনা এবং যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত প্রদানের যথাযথ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। কে? দাউদ পয়গম্বর। বিশাল এই সেনাবাহিনী, বহুদূর বিস্তৃত সাম্রাজ্য, যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত প্রদানে আল্লাহ প্রদত্ত যোগ্যতা, ওহির সাহায্য প্রভৃতি বিষয়ে তার সম্মান, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেয়। গাইব জারি গান, বলিব তোমার শান, ও গো আল্লাহ মহান, তোমায় বলিয়া গাইব জারি গান। দয়াল ও গো পয়গম্বরের শান, ও গো মাওলা গুণগান যাইতেছি গাইয়া। এত বড় বাদশাহী আরে পাইলেন তো দুনিয়াতে, দাউদ পয়গম্বরের যাইতেছি কইয়া গো। যে কোনো বিষয়ে তিনি আল্লাহ পাক বলছে যিনি, ওহির মারফতে বিচার সুষ্ঠু জয় হইয়া। আল্লাহ পদ্মতা যোগ্যতা ওহি সাহায্য পাইয়া, সম্মান মর্যাদা দিছে আল্লাহ বাড়াইয়া গো। নতুন এক জারি গানে যাইতেছি গাইয়া। হযরত দাউদ পয়গম্বর সম্পর্কে প্রজা সাধারণে এতটুকু আস্থা ছিল ভিত্তিহীন, তাই এতটুকু আস্থা ছিল যে ভিত্তিহীন বিষয়, অসত্য আর কৃত্রিমতার আর প্রলেপ দিয়ে সর্বপেক্ষায় জটিল রূপ দিয়ে তার সম্মুখে করা হয় গো। জটিল এক বিষয় দিয়া সম্মুখে আইয়া। হযরত দাউদ পয়গম্বর সম্পর্কে প্রজা সাধারণের এতটুকু আস্থা ছিল যে ভিত্তিহীন কোনো বিষয়, অসত্য আর কৃত্রিমতার প্রলোভ দিয়ে সর্বপেক্ষা জটিল রূপ দিয়েও তার সম্মুখে উপস্থাপন করা হলেও আল্লাহ তা প্রদত্ত ক্ষমতা যোগ্যতার বলে তিনি সেই বিষয়ের সহজ সবলীল সমাধানের তিনি সক্ষম ছিলেন। কে? দাউদ পয়গম্বর। উনি মিথ্যা সংমিশ্রিত করে উপস্থিত কোনো বিষয়ে কোথায় মিথ্যা জুড়ে দেওয়া হয়েছে, কোথায় সত্য জুড়ে দেওয়া হয়েছে তা তার কাছে প্রকাশ হয়ে পড়ত। তো ওহির মাধ্যমে যে কোনো বিষয়ের সত্য মিথ্যা তিনি জেনে ফেলতেন। কে? দাউদ পয়গম্বর। তাই কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে তা অমান্য করার বা এড়িয়ে চলার সাধ্য জিন ইনসান ওই সময় কারুরই ছিল না। একদিনই বিচারেরই প্রমাণ হলো, দুই ব্যক্তি চইলা আইলো, দাউদ পয়গম্বরকে এবার বলিল, একটি গরুর মালিকানা দাবি করে দুই ব্যক্তি জানি, এই মকদ্দমা নবীর দরবারে আইলো। উভয়ে গরুটির মালিকানা দাবির ঘোষণা করিল, দাবির ঘোষণা অন্যের উপর চুরির অভিযোগ করিয়া গো। দাউদ আলাইহিস সালাম কি করিল, সেই দিন কোন প্রকার মন্তব্য না করিল, পরের দিন সিদ্ধান্ত নিবেন বলে জানাইল। এদিন উভয়ের চলে যায়, ওই দিন উভয়ে চলে যায়। পরের দিন এলো সবাই,
তিনি বাদীকে বলে দিল রাতের বেলাতে, রাতে আল্লাহ পাক আমার প্রতি অভয় দিয়ে বলেন তিনি ওহী নাযিল করেছেন আপে আল্লাহ গো। দুই ব্যক্তি একটি গরু নিয়ে দুইজন মালিকানার দাবি করলেন। মালিকানার দাবির সাথে সাথে অন্যের উপর চুরির অভিযোগ আরোপ করছে। একজন বলছে গরুটি আমার, আর একজন বলছে যে না গরুটি আমার, ও চুরি করেছে, আর একজন বলতেছে যে না গরুটি আমার, ওই ব্যক্তি চুরি করেছে। তাহলে দুইজনেই একটি মালিকানার দাবি করতেছে একটি গরু। দাউদ পয়গম্বর বলল তোমরা আজকে চলে যাও, আগামীকালকে এসো, আমি তোমাদের বিচার ফায়সালা করে দেবো। সেদিনই কোনো প্রকার মন্তব্য না করে পরের দিন সিদ্ধান্ত নেবেন বলে জানালেন দাউদ আলাইহিস সালাম। উভয়ে চলে যায়। পরের দিন উভয়ে এলেন, তো বাদীকে বললেন রাতে আল্লাহ পাক আমার প্রতি, এক বাদীকে বললেন দাউদ পয়গম্বর যে আল্লাহ পাক আমার প্রতি ওহী নাযিল করেছেন, তো আমি এবার বিচারটা সুষ্ঠু করব। তো আমার উপরে যে ওহীটা আসছে তো তোমাকে হত্যা করার জন্য, সুতরাং তুমি সত্য ঘটনা বিবিধ করো। সে বলল এ মোকদ্দমায় আমার দাবি পুরোপুরি সত্য, তবে পূর্বে আমি আমার প্রতিপক্ষের পিতাকে ধোঁকা দিয়ে হত্যা করেছি। তো তার স্বীকারোক্তিতে হযরতে দাউদ আলাইহিস সালাম তাহাকে হত্যার বিনিময়ে হত্যা করার নির্দেশ দিল। সুতরাং তাহাকে হত্যার প্রতিশোধ স্বরূপ হত্যা করা হয়। এ ধরনের বিবিধ ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ হযরত দাউদ আলাইহিস সালামের সম্মুখে কোনো ব্যাপারে মিথ্যা বলার সাহস করত না, কারণ ফলত তার প্রভাব প্রতিপত্তি ও শাসন শৃঙ্খলার প্রতি সবাই অনুগত ছিল। কোরআনে কারিমে সূরা সোয়াদে তার রাজত্ব শাসন শৃঙ্খলার গুরুত্ব এবং তাহাকে নবুয়ত এবং হিকমত প্রদানের কথা উল্লেখ করেছেন সূরা সোয়াদে। মহান আল্লাহ রব্বুল আলামিন কঠিন হাসরে নবী জামিন, নবী রাসূলগণ বিশেষ মর্যাদা, শাসন শওকত অগণিত অসংখ্য পুরস্কার গো করেছেন দাউদ পয়গম্বর গো। রক্তে মাংস গড়া মানুষে হয়ে তারা সর্বসাধারণে মানুষ হতে শতনশ সম্মান মর্যাদা, তাদের সঙ্গে কোনো বিষয়ে সাধারণ মানুষের তুলনায় হয় না আল্লাহর যারা মনীষী নবী রাসূল হয়। আবার এই সব ধারণার মানব সন্তান তথা রাসূলের মাঝে চলে যান কাউকে অন্যদের তুলনায় বিভিন্ন বিষয় যাইয়া গো। তাই সম্মান মর্যাদা দান করেছেন আল্লাহ মহান। কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে সম্পর্কে আলোচনা উপস্থিত থাকে। উল্লেখিত নাতির তওবায় আল্লাহ পরওয়ারকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করে প্রতিটা পয়গম্বর পাইয়াছে ধরায় গো। হযরত দাউদ আলাইহিস সালামের প্রথম বৈশিষ্ট্যের কথা আমি বলেছি, সেই বৈশিষ্ট্যটা হলো মর্যাদা দান করেছেন আল্লাহ পাক। দ্বিতীয় মর্যাদা দান করেছেন তাও বললাম। তো এই দ্বিতীয় বৈশিষ্ট্য তার একটা ছিল, সেটা হলো তসবিহ পাঠ। পক্ষিকুল তসবিহ, পাহাড়ের তসবিহ পাঠ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম অধিকাংশ সময় জব্বুর তেলাওয়াত করতেন, তসবিহ পাঠ করতেন, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা নিয়োজিত থাকতেন। তার
শ্রুতি মধুর, মনমাতানো, হৃদয় ভোলানো সেই কণ্ঠস্বরে মানুষ বেমুগ্ধ আসক্ত হতো তা নয়, মানুষও আসক্ত হতো তা নয়, বরং পাখিরা পর্যন্ত তার স্বর শুনলে অস্থির অচেতন হয়ে পড়ত। এত সুন্দর কণ্ঠস্বর ছিল, এবং তার সাথে তসবিহ পাঠ নিয়োজিত হতো পাখিকুলরাও। এমনকি তার তসবিহ পাঠের সময় পাহাড় পর্বত প্রস্তুর এবং বৃক্ষরাজি প্রভৃতি অচেতন পদার্থ হতেও তসবিহ পাঠের স্বর ভেসে আসত। হযরত দাউদুল্লাহ সাল্লামের এই বৈশিষ্ট্যের আলোচনায় আল্লাহ তাআলা কোরআন মাজিদেও প্রমাণ করে গেছেন। দরদি গো, ধীরে ধীরে বলবো কথা, আমরা মানুষ হই যথা তথা, তাই তো কোরআনে আল্লাহ গেছে বলিয়া। এবার তৃতীয় বৈশিষ্ট্য ছিল লোহা গরম করিল, লোহা ধরিলে কিছুই না হইতো যাইয়া গো। হযরত দাউদুল্লাহ সাল্লাম সেই যুগপৎ আল্লাহর রাসূল, তৃতীয় বিশিষ্ট ছিল তার বিশাল সাম্রাজ্যের শাসন অধিপতি ছিলেন তিনি। তাই সেই প্রবল প্রতাপান্বিত এই পরাকান্ত ছিল তার রাজক্ষমতা। কিন্তু রাজকার্য সেই নির্বিরাহের পারিশ্রমিক হিসেবে রাজকোষ হতে তিনি এক কপর্দকও গ্রহণ করতেন না। তিনি পরিবারবর্গ ও নিজের খাওয়া হিসেবে রাজকোষ হতে তিনি কিছু গ্রহণ করতেন না। পরিবারবর্গ নিজের খাওয়া পড়া প্রয়োজন মেটাতে নিজের উপার্জনের উপর নির্ভর করতেন তিনি। এই জন্য তিনি লোহাজাত দ্রব্য তৈরি পেশা গ্রহণ করতেন। লোহা দ্বারা বিভিন্ন কত কিছু তৈরি করে, লোহা দ্বারা কত কিছু তৈরি করে, বিক্রি করে বাজারে, বিক্রয় লুব্ধ অর্থ দ্বারা খরচ করিয়া পরিবার বর্গের বিবিধ প্রয়োজন মিটায় তিনি। কেননা মানুষের পরিশ্রম জীবিকা, উন্নতি জীবিকা গো, নতুন একটি জারি গানে যাইব বলিয়া। এই মর্মে রাসূল আল্লাহ হতে গেছি জানিয়া, হাদিস বিভিন্ন সূত্রে বর্ণনা রইছে, প্রখ্যাত আল্লামা হাদিস গেছে কইয়া। ব্যাখ্যা গ্রহণ তো এবার রইছে রসিতা। তিনি বলেন দাউদ দোয়া করতে নিয়া, আল্লাহ পরওয়ার গিয়া, এমন পন্থা করে দিন সহস্তে যাইয়া গো। তাই বুখারী শরীফ ব্যাখ্যা গ্রন্থ আইনি রসিতায় তিনি বলে গেছেন, হযরত দাউদুল্লাহ সাল্লাম দোয়া করতেন, ইয়া আল্লাহ আমার জন্য এমন পন্থা করে দিন যেন সহস্তে জীবিকা কার্য আমার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা কি করলেন, তার এই সম্মানিত রাসূলের দোয়া কবুল করেন এবং তার হাতে লোহা লোমের ন্যায় নরম হয়ে যেত। তিনি যখন যেভাবে ইচ্ছা লোহা কাজে লাগাতে পারতেন। এই জন্য কোনো হাতিয়ার ব্যবহার বা লোহা আগুনে পোড়ানোর প্রয়োজন পড়তো না। তিনি লোহা দ্বারা বর্ম তৈরি করতেন। এ সম্পর্কে আল্লাহ কোরআনেও বলে গেছেন। 20 মিনিট 20 মিনিট 40 সেকেন্ড।